আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবু সালেহ রহমান, সহকারী শিক্ষক, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাত্র সংগ্রাম। আজ আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব। তো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে গুগল ড্রাইভ কি এবং গুগল ড্রাইভে কিভাবে ফাইলগুলোকে আপলোড করা যায় এবং শেয়ার করা যায়। তো ভিউয়ার্স, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে বেল আইকন অন করে দিলে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। ভিউয়ার্স, আজ আমরা জানবো গুগল ড্রাইভ কি। গুগল ড্রাইভ একটি ক্লাউড বেস ফাইল স্টোরেজ। এটা গুগল দ্বারা নির্মিত। 2012 সালে 24শে এপ্রিল গুগল এটা শুরু করেছে। তো গুগল ড্রাইভকে সোজাভাবে একটা অনলাইন ফাইল স্টোরেজ সার্ভিস বলা যেতে পারে, যেখানে আমরা প্রয়োজনীয় ফাইল যেমন ইমেজ, ভিডিও, ডকুমেন্টস, অ্যাপ বা যে কোনো ধরনের ডিজিটাল ফাইল আপলোড করে সেখানে স্টোর করে রাখতে পারি। তো গুগল ড্রাইভের বেশ কতগুলো সুবিধা রয়েছে। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব গুগল ড্রাইভের সুবিধাগুলো। যেমন আপনি যেগুলি ছবি বা ফাইল ড্রাইভে আপলোড করেছেন সেগুলো যদি আপনার স্মার্টফোন থেকে, কম্পিউটার থেকে গুগল ড্রাইভের ওয়েবসাইট ব্যবহার করা যায়, যে কোনো ডিভাইস থেকে আপনি সেগুলো ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনে আপনি যে কোনো জায়গা থেকে সেগুলোকে শেয়ার করতে পারবেন। আপনি যতদিন না ফাইলগুলিকে নিজের গুগল ড্রাইভ অ্যাকাউন্ট থেকে ডিলিট করবেন, সেগুলো ততদিন পর্যন্ত আপনার সেই স্টোরেই জমা থাকবে, নষ্ট হবে না। যদি এক্ষেত্রে আপনার ডিভাইস কিংবা মোবাইল কিংবা ল্যাপটপ নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, তাতে আপনার ফাইলগুলো কিন্তু নিরাপদ থাকবে। আর তাছাড়া আপনি 15 GB পর্যন্ত আপনার ফাইলকে আপনি গুগল ড্রাইভের মধ্যে সেভ করে রাখতে পারবেন। সবচাইতে আমার কাছে যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে যে আমার ফাইলটা যদি আমি কাউকে শেয়ার করতে চাই, তো শেয়ার করতে হলে একদম সহজেই আমি আমার ফাইলটাকে যে কারোর সাথে আমার প্রয়োজন শেয়ার করার, তার সাথে আমি শেয়ার করতে পারি। তারপরে হচ্ছে গুগল ড্রাইভ অ্যাপ এর ডিভাইসগুলো যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের জন্য ফ্রিতেই অ্যাভেলেবল, এগুলাতে কোনো কস্ট আসে না। তারপরে গুগল ড্রাইভের অনলাইন অফলাইন দুই ধরনেরই ব্যবহার করা যায়, অনলাইনও করা যায়, অফলাইনেও করা যায়। তারপরে এখানে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনস ফাইল, ডকুমেন্টস ফাইল, এক্সেল শিট ফাইলস ইত্যাদি বানানো যায়, ড্রাইভের মধ্যেই তৈরি করা যায়। আপনি যদি একজন ব্লগার হন, তাহলে আপনি আপনার ফুল অটোমেটিক ব্যাকআপ এখানে নিতে পারবেন। তারপরে আরো অনেকগুলো সুবিধা রয়েছে। তো এবার আমরা দেখব কিভাবে আমরা গুগল ড্রাইভে ফাইলকে আমরা স্টোর করব, তো বা আপলোড করব। ভিউয়ার্স, প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। সেখান থেকে আমরা এই যে গুগল প্রোডাক্টস এর আমরা যাব। গুগল প্রোডাক্টস এর মধ্যে গেলেই আমরা দেখতে পাবো অনেকগুলো প্রোডাক্টস আছে, তার মধ্যে একটা হচ্ছে গুগল ড্রাইভ। তো আমরা ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আমার ড্রাইভের মধ্যে আমি একটা ফোল্ডারে কিছু ফাইল রেখেছি। যদি আপনি ফোল্ডার ক্রিয়েট করতে চান কিংবা আপনি যদি ফাইল আপলোড করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই প্লাস দেওয়া নিউ এর মধ্যে আপনি ক্লিক করবেন। তারপরে সেখান থেকে আমরা যেটা করব যে আমরা ফাইল আপলোড, যদি আমি আলাদা ফোল্ডার করতে চাই তাহলে এই ফোল্ডারে ক্লিক করব। এবার ফোল্ডারের নাম দিব, ক্রিয়েট দিব। যদি আমি আলাদা একটা, যেমন আমি ফোল্ডারের নাম দিলাম এনাম। এখন আমি এনাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। ভিউয়ার্স, এনাম নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখানে যদিও ফোল্ডারটা খালি, এটার ভিতরে কোনো ফাইল নেই। এবার আমি দেখিয়ে দিচ্ছি তো কিভাবে আমরা নতুন কোনো ফাইল এখানে আমরা আপলোড করব। বাট তো ডাউনলোড বিষয়টা আমি পরে দেখিয়ে দিচ্ছি, ডাউনলোড করতে হয় কিভাবে কিংবা শেয়ার করতে হয় কিভাবে। তো আমি প্রথমেই যে কোনো একটা, এখানে দেখেন ফাইল আপলোড, এই অপশন থেকে আপনি ফাইলকে আপলোড করতে পারবেন। আর এখানে ফোল্ডার আপলোড, আপনি যদি চান যে ফোল্ডার আপলোড করবেন তাহলে এটা থেকে আপনি ফোল্ডার আপলোড করতে পারবেন। ফাইল আপলোডের জন্য আপনি ফাইল আপলোডে ক্লিক করবেন। করে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনি যে ফাইলটা আপলোড করতে চাচ্ছেন সেই ফাইলটা আপনার চয়েস করে দিতে হবে। আমি এটাকে চাইলাম যে এই ফাইলটাকে আমি আপলোড করব, তো এর জন্য আমি সিলেক্ট করলাম, অথবা আমি ডাবল ক্লিক করলেও আপলোড হয়ে যাবে। আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। দেখেন স্টার্টিং আপলোড, এটা আপলোড হয়ে গেল এবং এখানে রাইট চিহ্ন দেখালো, যে তার মানে আমার ফাইলটা আপলোড হয়ে গেছে গুগল ড্রাইভের মধ্যে। এবার আমি যদি চাই যে না, এই ফাইলটাকে আমি এনাম যে লিখেছি সেটাতে আমি
মুভ করব, তাহলে এখান থেকে ধরে এভাবে এই ফোল্ডারের মধ্যে আমি মুভ করে দিতে পারি। আমি চাইলাম যে না এটা না, আমি আরেকটা ছবি আমি সেখানে আপলোড করব, তাহলে ছবিতে আমি ডাবল ক্লিক করলেই দেখেন আপলোড হয়ে যাচ্ছে। এই যে আপলোড হলো, দেখালো আমার ছবিটা আপলোড হলো গুগল ড্রাইভের মধ্যে। এবার ভিউয়ার্স, আমি যদি চাই যে না আমি তো একটা ফোল্ডার আপলোড করব, তাহলে আমাকে ফোল্ডারে ক্লিক করতে হবে এবং যে ফোল্ডারটা আমি আপলোড করতে চাচ্ছি, আমি ধরলাম এই ফোল্ডারটা আমি আপলোড করব, তাহলে এক্ষেত্রে ডাবল ক্লিক না করে আমরা আপলোডে ক্লিক করব সিলেক্ট করার পরে, এবং আপলোড দেখা যাচ্ছে যে আপলোড 4 ফাইলস টু দি সাইট। এই সাইটে 4টা ফাইল আপলোড হচ্ছে, আমি আপলোড দিলাম, আপলোড শুরু হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে আমার পুরো ফোল্ডারটা আপলোড হয়ে যাবে। এই যে আপলোড হয়ে গেল এবং ফোল্ডারটা এখানে দেখাচ্ছে ড্রাইভের মধ্যে। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম এভাবে আমাদের যত বড় ফাইলে থাক না কেন আমরা গুগল ড্রাইভের মধ্যে এভাবে আমরা আপলোড করে নিতে পারবো। আশা করি এতে কারো সমস্যা হবে না। এবার আমি দেখিয়ে দিব কিভাবে আমাদের ফাইলগুলোকে আমরা ডাউনলোড করতে পারি। তো ভিউয়ার্স, আমি এখন দেখিয়ে দিব কিভাবে আমরা ডাউনলোড করব। আমাদের ড্রাইভে থাকা ফাইলগুলোকে ডাউনলোড করতে হলে এই যে ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তারপরে দেখা যাবে যে এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে ডাউনলোড হলো। তো ভিউয়ার্স, আমরা আপলোড দেখলাম কিভাবে আপলোড করব ফাইলকে, আবার কিভাবে আমাদের ডিভাইসে ডাউনলোড করব। এবার আমরা দেখব কিভাবে আমাদের ফাইলগুলোকে শেয়ার করতে পারি। তো ভিউয়ার্স, শেয়ার করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখাবো কিভাবে আমরা ফাইলকে শেয়ার করব। তো যদি আমরা ফাইল শেয়ার করতে চাই, তাহলে ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করব, তারপরে আমরা শেয়ারে ক্লিক করব। এখানে আছে শেয়ারের কয়েকটা পদ্ধতি আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে শেয়ার করা যায়। শেয়ারের উপরে ক্লিক করব, করার পরে ওই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে যাকে আমি এখানের কিন্তু ওনার হচ্ছে এই আমার ইমেল হচ্ছে আমার ওনার। তো আমি যাকে ফাইলটা শেয়ার করব আমি এখানে লিখব তার ইমেল অ্যাড্রেস। যেমন আমি লিখলাম এই যে আমি একটা ইমেল লিখলাম, তারপরে যদি আমি আরো লিখতে চাই যা আর যার কারোর সাথে শেয়ার করতে চাই, তবে এভাবে এক এক করে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। দিলে পরে আমাকে যেটা করতে হবে, পরে এখানে যদি কোনো কিছু লিখে দিতে চাই, তাহলে আমি যে বিষয়টা ফাইল লিখতেছি বা কোনো একটা টপিকস লিখতে চাই, তাহলে এখানে মেসেজের মধ্যে আমি লিখে দিতে পারি। এই যে এখানে এডিটর একটা অপশন আছে, এখানের মধ্যে তিনটে অপশন আছে, একটা হচ্ছে ভিউয়ার, একটা হচ্ছে কমেন্টার, একটা হচ্ছে এডিটর। আমি যদি ভিউয়ার হিসেবে সিলেক্ট করে দিই, তাহলে যাকে আমি ফাইলটা দিচ্ছি উনি শুধু এটাকে ভিউ করতে পারবে, ডাউনলোড কিংবা এটা এডিট করার কোনো সুযোগ থাকবে না। যদি আমি কমেন্টার হিসেবে দিই, তাহলে উনি শুধু ভিউ করতে পারবে এবং কমেন্ট করতে পারবে, কিন্তু উনি ওই ফাইলে কাজ করতে পারবে না। আবার আমি যখনই এডিটর হিসেবে দেব, তখন ওই ফাইলটাকে উনি ওনার ইচ্ছা মতো ওইটাকে এডিট করার সুযোগ পাবে। তো সেন্ডে ক্লিক করলেই সেটা ওনার কাছে শেয়ার হয়ে যাবে। উনি এই যে আমার যে ড্রাইভ আছে ড্রাইভ থেকে এখন পারমিশন পাবে, উনি চাইলে ওইটাকে ডাউনলোড করে নিতে পারবে, এডিট করে নিতে পারবে, মানে ওনার ইচ্ছা মতো ফাইলটাকে উনি কাজে লাগাতে পারবে। তো এভাবে ভিউয়ার্স আমরা আমাদের ফাইলগুলোকে শেয়ার করতে পারি। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা ফাইলকে আমাদের পার্টনারের সাথে কিংবা ফ্রেন্ডের সাথে শেয়ার করব। যদি আপনারা আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।